ওগো ভ্রমরে কইও গিয়া এই শ্রীকৃষ্ণ ছেদেরানো আমার অঙ্গ যায় জ্বলে আরে ভ্রমর ওগো ভ্রমর কইও গিয়া এই শ্রীকৃষ্ণ ছেদেরানো আমার অঙ্গ যায় জ্বলে আরে ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদেরানো অঙ্গ যায় জ্বলে আরে ভ্রমর কইও গিয়া निराय गौ प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल।
হরে কৃষ্ণ দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ সমবেত কৃষ্ণ প্রেমনের আগে গৌর ভক্ত মন্ডলী ও আমার ভক্তিমতী মাতৃমন্ডলী গো, এই আসরে আগত হরে কৃষ্ণ। এই গানে মুগ্ধ হইয়া মাজা কমিটি, আচ্ছা মাজা কমিটি উনি রাধারানীকে 100 টাকা দিয়ে পুরস্কার করছেন। আপনারা সবাই দুটি বাহু তুলে করতালি দিয়ে বলুন সেগুলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। আর যদি একটা আসন থাকে এই দিকটা একটু পিছিয়ে দিলে ভালো হতো। এই আসরে আগত অনাগত সকল ভক্তবৃন্দের জননী জানায় এ দাসী অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। তবে আজকে যে লীলা বিষয়ে আমরা আস্বাদন করছি, লীলাটি হলো মধ্য যমুনায় শিশির রাধা কৃষ্ণের যুগল করা। এই লীলা পরিবেশন করতে গিয়ে বদন থেকেই অনেক সারবস্তু অসারবস্তু বেড়ে যাবে না, তাই নিজ বাড়ির সন্তান জ্ঞানী নিজ বাড়ির কন্যা মনে করি আমাদের ক্ষমা করিবে। তাই এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের চরণে জানায় অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত। তাই তো বলি হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমুচিত নবল হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি, এই জীবের কোন কল্যাণ দান বাঘিনী শাশুড়ি ননদের মনস্থাপে ইচ্ছা মনোতাপে দহনে দোগ দিচ্ছি তোরা, যদি না আসে আমার কল্পতরু নবভূষণ ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ থাকিব না হরে। তবে প্রভু এতদিন পরে রাধারানীর ভালোবাসা ঝুল ব্যর্থ, ওগো দয়াময় ওগো কৃপাময়, আমি তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনবাসী সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে। ওগো প্রাণবন্ত বলো না, আরে কতকাল তোমার জন্য অপেক্ষায় বসে বসে কাঁদবো, কিন্তু বাড়ি বাড়ি আমার নাম ধরে যদি বংশের ধ্বনি করো, বাড়িতে শাশুড়ি ননদের চোখে ফাঁকি দিলে আমি কেমন করে তোমার কাছে যাই তুমি বলতে পারো? ওগো বধূ, যতই আমারে কষ্ট দাও, যত আমায় দুঃখ দাও, তোমার এই রাধারানী আজও যে তোমায় ভালোবেসেছে,
ওগো বধূ, আজ যে ঝড়ো হাওয়ার মতো সবকিছু আমার জীবন এলোমেলো করে দিল। ওগো বধূ, এই ঝড়ো হাওয়া কেমন করে আমার জীবন এলোমেলো করে দিল জানো? তাহলে বলি শোনো বধূ। ওগো ঝড়ের হাওয়া আজ ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে আজ লিখেছে নিয়তে কারে কপালে সে তোকে জানে না। বলো না দয়াময়, আর কতকালে তোমার শুধু অপেক্ষায় বসে থাকবো বধূ? তুমি কি এই রাধারানীর মনের কষ্টের কথা বোঝো না? তুমি যদি বুঝতে বধূ, তাহলে বারে বারে অমন করে আমার নাম ধরে বংশধ্বনি করতে না। তাই তো তোমার এই রাধারানী তোমায় বারে বারে কি বলে যায় জানো? তাহলে বলি শোনো বধূ। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তে কাঁধে কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তে কার কপালে কে সে তো কেউ জানে না। ওগো কৃপাময়, তুমি বারে বারে অমন করে রাধারানীর বংশধ্বনি করো না বধূ। তোমার এই রাধারানী কেমন করে তোমার কাছে যাবে বলতে পারো? তাসের ঘড়ির মতো সাজানো জীবন এই আছে এই চুরমা। তাসের ঘড়ির মতো সাজানো জীবন এই আছে এই চুরমা। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া এই জীবন পেতে ওঠে নতুন খেলা। লিখেছে নিয়তে কার কপালে কে সে তো কেউ জানে না। ওঠে ঘুরিনি ওঠে তুফান
দাসা আসে ওঠে ঘুরে ওঠে তুফান আসে হতাশা আসে আবার পরে সূর্য হাসে তখন আধার কোথারা কাঁটা ঘুরে সুতো ধরে জীবন জীবন পথে যায় লিখেছে নিয়তে তার কপালে কি সে তো কেউ জানে না ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায় লিখেছে নিয়তে তার কপালে কি সে তো কেউ জানে না সে তো কেউ জানে না সে তো কেউ জানে না সে তো জানি না ছোটবেলা থেকে দেহ মনোপ্রাণ জীবন ও যৌবন সবই যে তোমার চরণে অর্পণ করেছি বধূ কিন্তু তাও যদি রাধারে কষ্ট দাও এই রাধারানী সহ্য করে নেবে বধূ তাই তো তোমার চরণ দুটি জড়িয়ে ধরে বলি কি জানো দুঃখ মরে দাও যত কষ্ট মরে দাও যত বধূ সহিবাড়ির মতো আমায় শক্তিটুকু দিও সহিবাড়ির মতো আমায় শক্তিটুকু দিও তাই তো কে যেন আমায় বাড়ির ভেতর থেকে বহুদিন পর রাধে রাধে বলে ডাকে তাই কে আমায় রাধে রাধে বলে ডাকে কণ্ঠস্বরটা খুব চেনা কিন্তু কে ডাকে আমি তো বুঝতে পারি না তাই একটু বাড়ির মধ্যে গিয়ে দেখি যে কে আমায় রাধে রাধে বলে ডাকে জটিলতা বলেছিল বৌমানিকে রন্ধনশালা রয়েছে আদর থেকে ভেসে আসছে কান্নার ধ্বনি আমি প্রভুকে কথা দিয়েছিলাম শ্রীমতী রাধারানীকে নিয়ে যাব ওগো প্রভু গো তুমি কি পাগল শ্রীমতী রাধারানীর জন্য তোমার বামে নিয়ে যেতে পারি প্রভু তোমার মিলন করাতে পারি তাই আমি কি বলবো জানো শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী বাজলো বাঁশি যমুনা তবু কেন রাধা এলো না হায় বাজলো বাঁশি যমুনা তবু কেন রাধা এলো না নিদাই গৌরী প্রেমানন্দে হরে হরে বল
গো রাধা বিনোদী, শোনোই গো রাধা বিনোদী, শোনোই গো রাধা বিনোদী। বাজিল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? হায় বাজিল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? হৃদয়ের কাছে ছিল যে আশা, ফোটে ফুল ঝরে যায় যমুনার জলে। হৃদয়ের কাছে যে আশা, ফোটে ফুল ঝরে যায় নয়নের জলে। সবই গেল ভেসে নয়নের জলে, সবই গেল ভেসে নয়নের জলে, নয়নের জলে, নয়নের জলে। কাছে কাছে শোনোই গো রাধা বিনোদী, শোনোই গো রাধা বিনোদী, শোনোই গো রাধা বিনোদী, শোনোই গো রাধা বিনোদী। বাজিল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? হায় বাজিল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? হায় বাজিল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? জন্ম মৃত্যু বিবাহ সবই কি তারই হাতের খেলা গো রাধে? তাই বিধাতা তোমার কপালে কি লিখে গেছে? কি লিখে গেছে মাসি?
তোমারই কপালে বাসি গো লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা আমার ঘরে বলবো না মাসি ভালোবেসে যাবে দিয়েছিলে ভালোবেসে যারে দিয়েছিলে সে কেন তোমার হলো না বাসি গো রাতে বাসি তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে যাবে দিয়েছিলে ভালোবেসে যাবে দিয়েছিলে সে তো তোমার হলো না বাসি গো বাসি গো তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে গেলে রাধা সারাটি জীবন বিনিময়ে পেলে রাধে দুঃখ জীবন বাসি গো ভালোবেসে গেলে রাধা সারাটি জীবন বিনিময়ে পেলে রাধে দুঃখ জীবন ভালোবেসে যাবে দিয়েছিলে ভালোবেসে যাবে দিয়েছিলে সে তো তোমার হলো না বাসি গো বাসি গো তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা স্মরণে স্বপনে দেখুন তারে দিবানিসে ডাকে রাধে রাধে বলে পোকারিছে নাম কবে গিয়ে হৃদয় বৃন্দাবনে বলে লিখনি করে মেটাইবে মনে বাসনা ওগো বাসি
রাধে এ কি শোনালে মাসি? শুনেছি রাধে। মনের বাসনা, কি মনের বাসনা মাসি? তুমি বলতে পারো? আজ প্রভু কিসের জন্য তোমায় এখানে পাঠিয়েছে আমি বুঝতে পারছি না মাসি। ওগো মাসি, বলো না কি মনের বাসনা? আমি প্রভুকে দিয়েছি কথা, যমুনার পক্ষ মাঝে হবে নতুন লীলা। নতুন লীলা। সেই লীলা প্রকাশিতে প্রভু কথা দিয়েছে যমুনাকে, যমুনা নদী হয়ে প্রবাহিত হবে, তার পক্ষ মাঝে করবে এক নতুন লীলা। সেই লীলা প্রকাশিতে প্রভু পাঠিয়েছে আমাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য রাধে। কিন্তু মাসি গো, রাধে গো, এত সহজে আমি তো তোমার সঙ্গে যাব না মাসি। রাধে ওগো মাসি, প্রভু তোমার ওই প্রাণবধূ আবার একদিন কথা দিয়েছিল ওগো রাধে, রাধে আমি আজ যাচ্ছি কাল আবার আসবো। কিন্তু মাসি গো, তোমার বধূ সেইটা গেল আর তো এলো না মাসি, তাহলে আমি আজ কেন যাব? ওগো মাসি, আমি তো তোমার সঙ্গে যাব না মাসি। ওগো রাধে, আমি তোমার সঙ্গে যাব ওগো না। রাধে মোছো আঁখে মেলে নয়ন, তাই কি বলবো জানো? বলো মাসি। বেদনারে কোলে তুমি দাও ভালো বেশে রাধে। ওগো মাসি, ফুল ফুটানোর ছালে আমি ভরে দেব মধু, কেঁদে কেঁদে রাধে শ্যামে চোখে হারালে। মাসি, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সারসী কেন ধরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সারসী কেন ধরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সারসী কেন। বেদনারে কোলে তো দাও ভালো বেশে বোধ, বেদনারে কোলে তো দাও ভালো বেশে বোধ। ফুল ফোটানোর ছালে আমি ভরে দেব মধু, কেঁদে কেঁদে রাধে শ্যামে চোখে হারালে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, রাধে নয়ন সারসী কেন পড়েছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সারসী কেন পড়েছে জলে। কত কি রয়েছে কাজলে কাজলে, নয়ন সারসী কেন, নয়ন সারসী কেন, নয়ন সারসী তাই তো বলি। তোমার শাশুড়ি মার কাছে গেছিল, আচ্ছা, তোমার শাশুড়ি মা তিনটে শর্ত দিয়েছে, তিনটে শর্ত। কি শর্ত দিয়েছে মাসি? নিজের চরণ বাঁধিতে অন্য চরণের দিকে তাকাবে না, তাকাবো না, নন্দার বেটা কেষ্টার সঙ্গে দেখা করবে না, করবো না। আর হ্যাঁ, তোমার বাড়িতে কুলদেবী শ্যামা মা রয়েছে, শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে মোচর বাজারে যেতে আমি পারবো না। কেন পারবে না? আচ্ছা মায়েরা বলুন তো, শাশুড়ি মাকে যদিও রাজি করালাম, কিন্তু বৌমা বলছে আমি পারবো না। কেন পারবো না জানো মাসি? কেন? আমি শ্যাম ছাড়া কখনো কাউকে ভালোবাসি না। আমি কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো বলো রাধে, বলো? যেই শ্যাম সেই শ্যামা, যেই হ্যাঁ। কৃষ্ণ সেই কালী, উল্টা পাল্টা ভাবে দিতে হবে যাতে তোমার শাশুড়ি মা বুঝতে না পারে আমরা কার্যধ্বনি করছি। তাই ও মাসি, কি? এখনো একটা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? কি সমস্যা রয়েছে জানো? কি?
আমি তো সখী বিহনে কোথাও যাই না মাসি। হ্যাঁ আমার অষ্টসখীর সঙ্গে করে তাহলে যাব সেই মথুরার বাজারে। আচ্ছা তাহলে সখীদের ডেকে নিতে তো হবে। হ্যাঁ তাই তো বলে মাসি গো। আচ্ছা এত সখী থাকতে থাকতে আবার সখী আনতে কোথায় গেল? ও মাসি ও মায়েরা বলে হ্যাঁ চুপচাপ বসে আছেন